চিত্রণী আর্ট স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বাৎসরিক অঙ্কন পরীক্ষা। পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই বাচ্চাদের নাচ গান তো বটেই, তাছাড়াও অঙ্কনের মাধ্যমেও চারিত্রিক গঠন তৈরি হয়। একটা বাচ্চা তার মনের ভেতরে থাকা সমস্ত কথা রং তুলির মধ্যে দিয়ে সাদা কাগজে তুলে ধরে আর ধীরে ধীরে নিজের ভেতরে থাকা শিল্প সত্তার বহিঃপ্রকাশ ঘটায়। কিন্তু বেশিরভাগ সময় আমরা সেই শিল্প সত্তাকে বোঝার বা জায়গা দেওয়ার চেষ্টাই করি না। চিত্রয়িনী আর্ট স্কুলের পক্ষ থেকে ভারতীয় চারুকলা মন্দির তত্ত্বাবধানে এবং ইন্ডিয়ান ফাইন আর্টস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে শুধু পরীক্ষা নয়, তার পাশাপাশি সরকারি শংসাপত্র প্রদানও করা হয়। 2001 সাল থেকে পথ চলা শুরু হয়েছে এই ছোট্ট স্কুলের। এই দিন সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই অঙ্কন পরীক্ষার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ছোট থেকে বড় প্রত্যেকেই অংশগ্রহণ করেছিলেন এবং তাদের রং তুলির মাধ্যমে শিশু মনের সেই শিল্পসত্তাকেই সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন। আজকে আমি এখানে ড্রয়িং পরীক্ষার জন্য এসেছিলাম। এই 2 বছর ধরে। ভালো লাগে ড্রয়িং করতে? হ্যাঁ, ড্রয়িং এক্সামের জন্য। কতদিন ধরে ড্রয়িং শিখছো? 1 বছর। 1 বছর ধরে। আচ্ছা, কি ড্রয়িং করলে? একটা লোক মাথায় ঝুড়িতে হাড়ি নিয়ে যাচ্ছে। ড্রয়িং করতে ভালো লাগে? হ্যাঁ। আজকে কি ড্রয়িং করলে? আমি একজন মহিলা মাথায় কাঠ নিয়ে যাচ্ছে, ড্রয়িং করেছে। এটা পরীক্ষাটা হয় আমাদের গভর্নমেন্টে, ভারতীয় চারুকলা আন্ডারে দেওয়া হয় এটা। আর এটা ছাত্রছাত্রীর জন্য পরীক্ষাটা প্রত্যেক বছর পরীক্ষাটা করা হয়। আর পরীক্ষা যখন হয় আমাদের রেজাল্ট সার্টিফিকেট গভর্নমেন্ট থেকে আমাদের ভারতীয় চাকরি দেয়, তো আমরা এটা অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে দিই প্রত্যেক বছর। পড়াশোনার পাশাপাশি ড্রয়িং মানে আঁকা, এটা কতটা দরকার বর্তমানে বাচ্চাদের জন্য? অবশ্যই দরকার, প্রত্যেক দরকার ড্রয়িং শেখা মানুষের। এই যে ছবি আঁকা ব্যাপারটা রয়েছে না, এটা ঠিক এক্সট্রা ক্যারিকুলাম ব্যাপার নয়। হ্যাঁ, এই ছবি আঁকাটা নিয়ে আমরা হয়তো অনেকেই জানি না পড়াশোনা করা যায়, যেটা হয়তো মানে হিস্ট্রি অনার্স, বেঙ্গল অনার্স করা যায়, ছবি আঁকাটা নিয়েও পড়াশোনা করা যায়, সেটা নিয়েও ডিগ্রি করা যায়। আর এই ছবি আঁকাটা প্রত্যেকের এই বিষয়ের জন্যই দরকার। এটা আমাদের একটা সুস্থ মন দিতে আমাদের হেল্প করে। বাচ্চাদের এটা সাইকোলজিও বলে যে বাচ্চাদের মনের একাগ্রতা বাড়ানোর জন্য ছবি আঁকাটা কিন্তু আবশ্যিক। বলবো যে সুরজিৎ দীর্ঘদিন ধরে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে, এই কলোনি অঞ্চলে দাঁড়িয়ে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি যাতে আঁকা এরকম সৃজনশীল কাজগুলো শিখতে পারে, তার জন্য সুরজিৎ এই উদ্যোগটা নেয়। যেখানে আমরা দেখি বহুজাতিক সংস্থাগুলো আছে, হাজার হাজার টাকা দিয়ে সেখানে শিখতে লাগে, সেখানে সুরজিৎ স্বল্প মূল্যে, এবং অনেক ছাত্রছাত্রীরা আছে যেখানে সুরজিৎকে মায়না দিতে পারে না, কিন্তু সুরজিৎ তার সৃজনশীলতা, তার শিক্ষা কোনো ধর্ম, বর্ণ কিংবা অর্থনৈতিক মাপকাঠিতে না, ও প্রত্যেক ছাত্রছাত্রীকে সে শিক্ষা দেয়। এবং বাৎসরিক মূল্যায়ন যে পরীক্ষা, সেটাও সরকারি সংস্থার মধ্য দিয়ে সেটা মূল্যায়ন পরীক্ষা প্রতিবারই ধারাবাহিকভাবে করে। এবং শুধুমাত্র এই পরীক্ষা না, বাৎসরিক অনুষ্ঠানও করে। এটা আগামী 2025 সালের 2রা জানুয়ারি লোক সংস্কৃত ভবন হবে। সেখানে আঁকার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই মঞ্চে পুরস্কৃত করে। একটা সাধারণ ঘরে নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র ঘরে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা, তারা সেই মঞ্চে উঠে যখন পুরস্কার পায়, এবং তার পাশাপাশি অনেক ছাত্রছাত্রীরা উৎসাহ পায় এবং আগামী দিনে এই শিল্পকলার মধ্যে যুক্ত হয়। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।